ক্রিকেট খেলার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, আর এই খেলার সবথেকে আকর্ষণীয় মুহূর্ত হচ্ছে যখন প্রিয় ব্যাটসম্যান প্রতিপক্ষ বলারের বলকে ওভার বাউন্ডারি মারেন। অর্থাৎ মাঠের একটি সীমানা দেওয়া থাকে, ব্যাট দিয়ে মেরে কোনো ড্রপ ছাড়াই বলকে সেই সীমানার উপর দিয়ে পার করতে পারলেই ব্যাটসম্যান পেয়ে যান 6 রান, যাকে আমরা ছক্কা বলে থাকি। যে ব্যাটসম্যান যত বেশি ছক্কা মারতে পারেন তিনি ভক্তদের কাছে তত বেশি জনপ্রিয়। কিন্তু ক্রিকেট ইতিহাসে কিছু কিছু ব্যাটসম্যান এমন কাণ্ড ঘটিয়েছেন যে তারা শুধু ওভার বাউন্ডারি নয়, বরং বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই ভিডিওতে আমরা তেমনই 10টি আউট অফ স্টেডিয়াম ছক্কার মার দেখতে চলেছি। নাম্বার 10, তাওহিদ হৃদয়, বাংলাদেশ। এই তালিকার 10 নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নিউ ইয়াং স্টার ব্যাটার তাওহিদ হৃদয়। ইংল্যান্ডের চেসফোর্ড স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে 33তম ওভারে দ্বিতীয় বলে গ্রাহাম হিমের করা বলটি লেগ সাইডে উড়িয়ে মেরে বলকে স্টেডিয়াম ছাড়া করেছিলেন তিনি। দ্রুতগতিতে বলকে মাঠ ছাড়া করা ছক্কাটি ছিল নজর কাড়ার মতোই। নাম্বার 9, আজম খান, পাকিস্তান। পাকিস্তানের এই তরুণ হার্ড হিটার ব্যাটার, যাকে তার মোটা স্বাস্থ্যের কারণে অনেকে জুনিয়র ইনজামামও বলে থাকেন, তিনি পিএসএল-এর একটি ম্যাচে পাকিস্তানি আরেক তরুণ বলার হাসনাইনের একটি বলে ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন। আগের দুটি বলে বড় বড় দুটি 6-এর মার খাওয়া হাসনাইন এই বলটি অফসাইডের অনেক বাইরে করেন, কিন্তু আজম খান অবিশ্বাস্যভাবে বলটি লেগ সাইডে টেনে নিয়ে এই ছক্কাটি মারেন। নাম্বার 8, যুবরাজ সিং, ইন্ডিয়া। টি-20তে রেকর্ড 6 বলে 6টি ছক্কা হাঁকানো এই ইন্ডিয়ান ব্যাটার যুবরাজ সিংয়ের কথা তো আপনারা সবাই জানেন। ওই 6টি ছক্কার মধ্যে একটিকে তিনি স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের একটি ওভারে তিনি এই বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন। নাম্বার 7, আব্দুল রাজ্জাক, বাংলাদেশ। আব্দুল রাজ্জাক মূলত একজন স্পিন বোলার। তা সত্ত্বেও তিনি ব্যাট হাতে বড় বড় 6 এবং 4 হাঁকাতে পারতেন। জিম্বাবুয়ের বিপক্ষে 49তম ওভারের তৃতীয় বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে বলকে পিটিয়ে স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলেন তিনি, যা ছিল সত্যি অবাক করার মতো এক কাণ্ড। নাম্বার 6, MS ধোনি, ইন্ডিয়া। MS ধোনি তার ক্যারিয়ারের অনেকবারই বল 6 মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন, তবে শ্রীলঙ্কার সাথে এই ছক্কাটি ছিল সবার সেরা। তার ছক্কা মারার স্টাইলগুলো ভক্তরা বেশ উপভোগ করতেন। এর মধ্যে ছক্কা মারা তার একটি স্টাইল হেলিকপ্টার শট নামে বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা পেয়েছিল। নাম্বার 5, সচিন টেন্ডুলকার, ইন্ডিয়া। ক্রিকেটের 100টি সেঞ্চুরির রেকর্ডধারী এই ব্যাটার যখন ব্যাট করতেন তখন 6-4-এর বন্যা বয়ে যেত মাঠে। তার ক্যারিয়ারে তিনি অনেক দর্শনীয় ছক্কা উপহার দিয়েছেন তার ভক্তদের। তার মধ্যে 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা মেরে বলটি স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। নাম্বার 4, ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ইতিহাসে রেকর্ড সবথেকে বেশি 6 মারার এই ব্যাটার তার ক্যারিয়ারে অনেকবারই বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন, তবে তার এই 6টি ছিল সবথেকে বেশি মনে রাখার মতো। এই ছক্কাটি মেরে তিনি বলটি স্টেডিয়ামের বাইরে পাশের একটি আবাসিক এলাকায় পাঠিয়ে দিয়েছিলেন। নাম্বার 3, ব্রিটলি, অস্ট্রেলিয়া। বল হাতে অস্ট্রেলিয়ার সবথেকে দ্রুতগতির বলার ছিলেন ব্রিটলি। বলার হলেও তিনি ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকাতে পারতেন। ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে এমনই একটি ছক্কা মেরেছিলেন তিনি, যা স্টেডিয়ামের বাইরে গিয়ে একটি মাইক্রোবাসের গ্লাসে গিয়ে পড়ে এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। নাম্বার 2, শহীদ আফ্রিদি, পাকিস্তান। এই দিন ক্রিকেট বিশ্ব এক নাটকীয় ঘটনার সাক্ষী হয়েছিল। সাউথ আফ্রিকার ফাস্ট বোলার ক্রিস মরিস এর একটি ওভারে প্রথম 3 বলে আফ্রিদি একটি 4 ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। মরিস তার চতুর্থ বলে আফ্রিদিকে সরাসরি বোল্ড করে মেতে ওঠেন এক বন্য উদযাপনে, যা দেখে আফ্রিদিও মাথা গরম করে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আম্পায়ার বলটিকে নো বল ঘোষণা দেন। আফ্রিদি ফিরে এসে তার প্রতিশোধ নেন। তিনি মরিসের করা একটি বলকে শরীরের সর্বশক্তি দিয়ে চালান, যার ফলে ওই বলটি গ্যারের ছাদ টপকে স্টেডিয়ামের বাইরে গিয়ে হারিয়ে যায়। নাম্বার 1, সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে অ্যান্ডি ফ্লাওয়ার এর একই ওভারে 2টি আউট অফ স্টেডিয়াম 6 মেরেছিলেন তিনি। ওই দিন পুরো ম্যাচে দাদা মোট 3টি বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যা ক্রিকেট ইতিহাসে আর কেউ করতে পারেনি। কাজে এই তালিকায় তিনি 1 নম্বরে থাকবেন, এটাই স্বাভাবিক। দর্শক, এই ভিডিওতে কোন ছক্কাটি আপনার কাছে সেরা বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।